নমস্কার বন্ধুরা, আমার নাম হলো ইন্দ্রনীল আর তোমরা এই মুহূর্তে দেখছো পাইথন বাংলা টিউটোরিয়ালকে। আজকের এই পাইথন বাংলা টিউটোরিয়ালের ক্লাসের মধ্যে আমরা শিখব পাইথনের মধ্যে যে লিস্ট এবং টাপেল নামে যে দুটো ডেটা টাইপস আছে, সেই দুটো ডেটা টাইপস সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে বেসিক টু অ্যাডভান্স শিখব। লিস্ট কি, লিস্ট কত প্রকারের আছে, লিস্টের মধ্যে কি কি এলিমেন্টস আছে, লিস্ট মেথডস কি, লিস্ট এবং টাপেলের মধ্যে ডিফারেন্স কি, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আমরা শিখব এবং তোমাদের সমস্ত ডাউট লিস্ট এবং ক্লিয়ারের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই ভিডিওটা হতে চলেছে বাংলা ভাষার সবথেকে অ্যাডভান্স অ্যান্ড ডিটেলস ভিডিও লিস্ট এবং টাপেলের মধ্যে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে এবং বাংলা ভাষায় যদি তোমরা এরকমই আরও কন্টেন্ট চাও, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি নোটিস করেছি তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে এই সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো আর বেশি না বকে আমি তোমাদেরকে নিয়ে যাই আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে, যেখানে গিয়ে আমি সবার প্রথমে ওপেন করব আমার নোটসটা। ওকে, সো দিস ইজ মাই কম্পিউটার স্ক্রিন। আর তোমরা লেফট সাইডে দেখতে পাচ্ছ এখানে ভিএস কোডটা ওপেন করা আছে, আর রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার নোটসটা ওপেন করা আছে, কারণ আমি তোমাদের নোটস দেখে দেখেই বোঝাবো সমস্ত কিছু উইথ প্র্যাকটিক্যাল প্লাস থিওরি। বিকজ আমরা আমাদের এই চ্যানেলে শিখি একদম এক্স্যাক্ট নলেজ দিয়ে, আমরা কোনো আধুরা নলেজ তোমাদেরকে প্রোভাইড করি না, ঠিক আছে? তো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হলো লিস্ট ইন পাইথন। তোমরা এই লেফট সাইডে দেখো কোডের মধ্যে আমি লিখছি লিস্ট ইন পাইথন, ঠিক আছে? তো এই লিস্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি সবার আগে ভালো করে বুঝতে হবে, তারপর আমি এই নোটসের মধ্যে জাম্প করব। তো এতদিন কি হচ্ছিল, এতদিন আমরা পাইথনের মধ্যে যখন কোনো ভ্যালুকে স্টোর করছিলাম তার জন্য আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করছিলাম। যেমন সিম্পলি আমি এখানে একটা ভ্যারিয়েবল যদি ক্রিয়েট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই রিভাইজ করার জন্য, যেমন এখানে ধরলাম আমি ইন্ডিয়া লিখে দিলাম, ঠিক আছে, কান্ট্রি। তো এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেল এবং তার মধ্যে আমরা ইন্ডিয়া নামের একটা ভ্যালু স্টোর করলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে, ধরো আমি এখানে চাই ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আরও অনেকগুলো দেশের নাম আমি এখানে স্টোর করতে চাই। তো আমি এখানে ধরো কমা দিলাম, কমা দিয়ে আমি স্টোর করে দিলাম এখানে বাংলাদেশ, ঠিক আছে? তো এই যে করব আমরা, এরকম করতে গেলে আমাদের কাছে এরার আসবে বা আমরা এই জিনিসটাকে ঠিকমতো পারবো না করতে, ঠিক আছে? ধরো আমি এটার ভেতরে আমি লিখলাম বাংলাদেশ, ঠিক আছে? এরকমভাবে হবে না আমাদের কাছে, ঠিক আছে? অথবা এটা রাইট ওয়ে না মাল্টিপল ভ্যালু স্টোর করার জন্য, ঠিক আছে? তো এই মাল্টিপল ভ্যালু স্টোর করার জন্য আমাদের কাছে লিস্ট আসে, ঠিক আছে? লিস্টের ভেতরে আমরা মাল্টিপল এলিমেন্টসকে স্টোর করতে পারি। তো এখানে দেখো আমরা আজকে করছি চ্যাপ্টার 5, যেটা সেটা হচ্ছে পাইথন লিস্ট অ্যান্ড টাপেলস, ঠিক আছে? তো লিস্ট জিনিসটা দেখো আমি এখানে লিখেছি লিস্ট আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন আ সিঙ্গেল ভ্যারিয়েবল। তো লিস্ট বেসিক্যালি আমাদেরকে হেল্প করে একটা সিঙ্গেল পার্টিকুলার ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল টাইপস অফ ভ্যালু অ্যান্ড অথবা আইটেমস অথবা এলিমেন্টস, যা ইচ্ছা বলতে পারো তোমরা, লিস্টের ভেতরে যে জিনিসটাকে আমরা স্টোর করি সেগুলোকে স্টোর করতে সাহায্য করে, ঠিক আছে? লিস্ট আর জাস্ট লাইক ডাইনামিক অ্যারেস declared in other language like C++ and Java। তো এই লিস্টকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন তোমার হচ্ছে জাভা স্ক্রিপ্টে হচ্ছে বলা হয়ে থাকে অ্যারে, ঠিক আছে? তো প্রোগ্রামিংয়ের এটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা যদি একবার ভালো করে শিখে যাও, তাহলে পৃথিবীর সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে তোমাদের মাত্র 15 থেকে 20 দিন, ইভেন অনেকের তো আছে মাত্র 5 দিনের মধ্যে শিখে ফেলতে পারে। তার কারণ প্রোগ্রামিংয়ের কনসেপ্ট সমস্ত জায়গায় সেম হয়। তোমরা এই পাইথনের মধ্যে যে জিনিসগুলো শিখছো, ভ্যারিয়েবল, ডেটা টাইপ, সেট, স্ট্রিং, নাম্বার, ইন্টিজার, লিস্ট, ফাংশন, এই সেম কনসেপ্ট তোমার হচ্ছে আগামী সারা জীবনে তুমি যত প্রোগ্রামিং নতুন নতুন ল্যাঙ্গুয়েজ শিখবে সেখানেও তোমাদের সেম থাকবে, ঠিক আছে? তাই জন্যই বলছি ভিডিওগুলো ভালো করে দেখো, তাহলে তোমাদের দ্বিতীয়বার কোনো রকম কনসেপ্টে প্রবলেম হবে না, ঠিক আছে? আর শুধু ডিফারেন্সটা কোথায় থাকে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিনট্যাক্সের মধ্যে ডিফারেন্স থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা, এই জন্যই প্রোগ্রামিং সহজ হয় একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলার ফলে, ঠিক আছে? যেমন আমি রিসেন্টলি কিছুদিন আগে ডার্ট প্রোগ্রামিং শিখেছিলাম, জাস্ট 15 ডেজের মধ্যে আমার ডার্ট প্রোগ্রামিং কমপ্লিট হয়ে গেছিলো, কারণ আমার ডার্ট প্রোগ্রামিংয়ের আগে আমি পাইথন জানতাম, জাভা স্ক্রিপ্ট জানতাম, জাভা জানতাম, সি জানতাম, C++ জানতাম, এতগুলো ল্যাঙ্গুয়েজ জানি বলে আমার ডার্টটা এত আমি শিখে ফেলেছি, ঠিক আছে? তো এই মুহূর্তে আমরা যেটা দেখব, হাউ টু ক্রিয়েট আ লিস্ট, যে কিভাবে আমরা লিস্ট পাইথনের মধ্যে ক্রিয়েট করতে পারি। তো যেহেতু পাইথন প্রোগ্রামিং এর সিনট্যাক্স হচ্ছে সব থেকে ইজিয়েস্ট,
তাই পাইথন প্রোগ্রামিং এর মধ্যে লিস্ট ক্রিয়েট করাটাও সবথেকে ইজি। এর জন্য আমাদেরকে দরকার পড়ে শুধুমাত্র একটা স্কোয়ার ব্র্যাকেট, এবং সেই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কমা দিয়ে লিস্টের মধ্যে যে আইটেমগুলোকে স্টোর করি সেগুলিকে সেপারেট করি। এখানে দেখো আমি সিনট্যাক্সটা দিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। যেমন সবার প্রথমে লিস্টের হচ্ছে আমাদের নাম দিতে হবে। নাম আমরা যা ইচ্ছা দিতে পারি, যেরকম আমরা শিখেছিলাম ভ্যারিয়েবল ক্রিয়েট করার সময়, সেরকমই আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, যেমন মাই লিস্ট। দেওয়ার পর ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইনের মাধ্যমে তো তোমরা জানোই যে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা ভ্যালুকে অ্যাসাইন করে থাকি। এবার আমরা এখানে লিস্টের সিনট্যাক্সটা দেখব। তো লিস্টের সিনট্যাক্স হচ্ছে সিম্পলি আমাদের এখানে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। তো এই যে লিস্টটা আমরা ক্রিয়েট করলাম এটাকে হচ্ছে বলা হয় এমটি লিস্ট, ঠিক আছে। আমি পাশে লিখে দিচ্ছি, এটাকে হচ্ছে বলা হয় কমেন্ট করে এমটি লিস্ট, অর্থাৎ খালি লিস্ট যার ভেতরে কোনো রকম আইটেম বা এলিমেন্টস থাকে না। তাহলে এমটি লিস্ট কাকে বলা হয়? এমটি লিস্ট সেই লিস্টটাকেই বলা হয় যে লিস্টের ভেতরে কোনো রকমের আইটেমস বা এলিমেন্টস থাকে না, ঠিক আছে। এবার আমি দেখাবো কিভাবে এই লিস্টের মধ্যে আমরা আইটেম স্টোর করতে পারি, ঠিক আছে। তো মাই লিস্ট আবার ক্রিয়েট করলাম, আমি এই স্কোয়ার ব্র্যাকেট দিলাম। এবার এখানে আমি কিছু আইটেমস প্রোভাইড করব। আইটেমস কোনগুলিকে বলা হয়? আইটেমস হচ্ছে এলিমেন্টস, যে সেই এলিমেন্টসগুলোকেই বলা হয়, অর্থাৎ ডেটা টাইপস বা ভ্যালুসগুলোকে বলা হয়। যেমন আমি এখানে দিলাম 1 2, কমা দিয়ে আমাদেরকে প্রত্যেকটা আইটেম স্টোর করতে হয়, মনে রাখবে, ঠিক আছে। কমা যদি না দিই তাহলে কিন্তু এরার আসবে, ঠিক আছে। দেখো এরার এসে গেছে, তাই মনে রাখতে হবে অবশ্যই কমা দিয়ে আমাদেরকে স্টোর করতে হবে। তো এক্ষেত্রে যে আমি লিস্টটা ক্রিয়েট করলাম এটাকে হচ্ছে বলা হয় তোমার লিস্ট অফ ইন্টিজার, ঠিক আছে। এটাকে কি বলে? লিস্ট অফ ইন্টিজার, যেখানে শুধুমাত্র ইন্টিজার টাইপের ডেটা টাইপস আছে। বাট লিস্টের মধ্যে আমরা মাল্টিপল টাইপস অফ ডেটা টাইপসকে কিন্তু স্টোর করতে পারি। এখানে দেখো আমি লিস্টের কতগুলি ক্যারেক্টারিস্টিক্স দিয়েছি, ঠিক আছে, অর্থাৎ লিস্টের কিছু বৈশিষ্ট্য আমি তোমাকে এখানে দিয়েছি। এর মধ্যে তোমরা এখানে দেখো একটা পয়েন্ট আমি লিখেছি লাস্টে একদম, আ লিস্ট ক্যান স্টোর দ্য নাম্বার অফ ভ্যারিয়াস এলিমেন্টস। দ্যাটস মিন আমরা লিস্টের মধ্যে যত ইচ্ছা এলিমেন্টস বা আইটেম স্টোর করতে পারি। এখানে যেমন আমি শুধু 3টে স্টোর করেছি, কিন্তু তুমি চাইলে ইনফিনিটি নাম্বার 1 থেকে 100 1000 যত ইচ্ছা তুমি চাইলে আইটেম স্টোর করতে পারো, এবং সেই আইটেমগুলো ডিফারেন্টও হতে পারে। ডিফারেন্ট এরকম টাইপের, এরকম দেখাচ্ছি, দাঁড়াও। যেমন আমি আবার ক্রিয়েট করলাম মাই লিস্ট, ঠিক আছে। এবার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি যেমন ধরো একটা ভ্যালু এখানে স্টোর করলাম ইন্টিজার, সেকেন্ডটা আমি এখানে স্টোর করলাম তোমার হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, ঠিক আছে। থার্ড আমি একটা স্টোর করলাম যেমন বুলিয়ান ভ্যালু, এরপর আমি একটা স্টোর করলাম ফ্লোট ভ্যালু, ঠিক আছে। তো এই যে লিস্টটা আমরা ক্রিয়েট করলাম এই লিস্টটাকে বলা হয় হচ্ছে লিস্ট উইথ মিক্সড ডেটা টাইপস, অর্থাৎ যেখানে অনেক রকমের ডেটা টাইপস একসঙ্গে আছে। তো এই জিনিসটা আমরা কিন্তু লিস্টের মধ্যে করে থাকতে পারি, অন্য কিছুর মধ্যে আমরা করতে পারি না, তাই লিস্টের ইউজ এত বেশি পরিমাণে হয়ে থাকে, ঠিক আছে। তো এবার আমরা দেখব যে লিস্টের কিছু বৈশিষ্ট্য। যেমন একটা বৈশিষ্ট্য তো আমি তোমাদেরকে আগেই বললাম লাস্টে যেটা আছে। এর পাশাপাশি লিস্টের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন লিস্ট আর অর্ডার্ড। এর পাশাপাশি যেটা হচ্ছে দ্য এলিমেন্ট অফ দ্য লিস্ট ক্যান অ্যাক্সেস বাই ইন্ডেক্স, যেটা আমরা একটু পরেই শিখবো যে কিভাবে লিস্টের ভেতরে থাকা এই আইটেমসগুলিকে আমরা টার্মিনালের মধ্যে অ্যাজ এ আউটপুট প্রিন্ট করতে পারি। থার্ড, লিস্ট আর দ্য মিউটেবল টাইপ। মিউটেবল টাইপ মানে কি? লিস্টের মধ্যে কিছু মেথড আছে, যেটাও আমরা একটু পরে শিখবো যে কিভাবে আমরা লিস্টের মাধ্যমে লিস্টের মাধ্যমে মেথড প্রয়োগ করে এই যে আইটেমসগুলো আছে এই আইটেমসগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, এর ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, ইভেন এখানে আমরা নতুন কোনো আইটেমকে অ্যাড করতে পারি। এই সমস্ত জিনিসগুলো আমরা শিখবো। এর পাশাপাশি কি লিস্ট আর মিউটেবল টাইপ, যেটাও আমি তোমাদের বললাম, ঠিক আছে। তো এবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা দেখব যে কিভাবে আমরা লিস্টের ভেতরে থাকা এলিমেন্টস বা আইটেমকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। তো আমি কি করি, আমি আগে এইগুলোকে সব ডিলিট করে দিই, ঠিক আছে। তো দেখো লিস্টের ভেতরে যে কোনো আইটেমস বা এলিমেন্টসকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে ইউজ করতে হয় ইন্ডেক্সিংকে, ঠিক আছে। ইন্ডেক্সিং মানে কি? যে আইটেমটা আমরা স্টোর করছি তার নাম্বার অফ পজিশন, ঠিক আছে। কিভাবে করতে হয়? তো এর জন্য আমি আগে এখানে একটা লিস্ট ক্রিয়েট করি পেটস নামে, ঠিক আছে। এর মধ্যে কি করব, আমার যে প্রিয় যে পোষা পেটসগুলো আছে তাদের নাম দেব, তাদের ডিটেলস, ঠিক আছে। যেমন আমি ডগ লিখলাম এখানে, ঠিক আছে। তারপর আমি আরেকটা পেটসের নাম লিখলাম ক্যাট, ঠিক আছে। এই মুহূর্তে আমি এক্সাম্পল হিসেবে সিম্পলি একটা ডেটা টাইপসেরই ভ্যালু স্টোর করছি, ঠিক আছে। অথবা আমি মাল্টিপলি স্টোর করে দিই, যেমন 2
অ্যান্ড ট্রু। ঠিক আছে, তো এখানে মাল্টিপল ডেটা টাইপস আছে। এবার যদি তোমাদেরকে বলা হয় যে এই সমস্ত ডেটা টাইপসগুলিকে প্রিন্ট করো, তাহলে সিম্পলি আমরা এখানে প্রিন্ট ফাংশনের ইউজ করব এবং প্রিন্ট ফাংশন ইউজ করে তার মধ্যে আমরা লিস্টের নামটাকে ডিফাইন করে দেব, করে দিয়ে এখানে আমরা কোডটাকে রান করে দিই। তো দেখো এখানে যে পুরো যে আমাদের যে লিস্ট ছিল সেই লিস্টের ভেতরে থাকা যে সমস্ত আইটেমগুলো আমাদের এখানে প্রিন্ট হয়ে এসে গেছে উইথ স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, যদি তোমার টাইপ দেখতে হয় তাহলে কি আছে, টাইপ ফাংশন আমাদের কাছে আছে, আমরা সেটা জানি। ঠিক আছে, আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি অবশ্যই। সরি ব্র্যাকেট হবে। এবার যদি আমি কোডটাকে রান করি তাহলে এখানে দেখো টাইপ কি, এটা হচ্ছে লিস্ট টাইপ। ঠিক আছে, এই গেল, কন্ট্রোল জেড করে আগের অবস্থায় চলে আসি। ঠিক আছে, এবার দেখবো আমরা লিস্ট ইন্ডেক্সিং। তো লিস্ট ইন্ডেক্সিং আমাদের কি হেল্প করে, যেমন এখানে কি হলো, এখানে এই পেটস নামের লিস্টটাকে প্রিন্ট করার ফলে কি হলো, যত আইটেম আছে সব কিছু এখানে একেবারে প্রিন্ট হয়ে চলে এসেছে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে এই পেটস নামের লিস্টের ভেতরে থাকা পার্টিকুলার কয়েকটা আইটেমকে তোমাকে প্রিন্ট করে দেখাতে হবে, যেমন আমি বললাম তুমি শুধুমাত্র ডগটাকে প্রিন্ট করে দেখাও, বা আমি বললাম তুমি শুধুমাত্র ক্যাটকে অ্যাক্সেস করে দেখাও, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি লিস্ট ইন্ডেক্সিং। তো লিস্ট ইন্ডেক্সিং কিভাবে করতে হয় আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, সবার প্রথমে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব। তো আমি এখানে আগে কমেন্ট আউট করে দিই। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এখানে লিখি প্রিন্ট দ্য ফার্স্ট এলিমেন্ট। তো এখানে আমরা কি করব, প্রথম যে এলিমেন্টটা আছে অর্থাৎ প্রথম যে আইটেম ডগকে প্রিন্ট করে দেখাবো। ঠিক আছে, তো প্রিন্ট ফাংশন হলো। ঠিক আছে, তারপর আমরা লিস্টের নাম লিখবো, নাম লেখার পর এবার হচ্ছে আমরা ইন্ডেক্সিং করব। তো ইন্ডেক্সিং করার জন্য আমাদেরকে দিতে হবে স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পর আমাদেরকে সেই পার্টিকুলার এলিমেন্টের ইন্ডেক্সটা দিতে হবে। এবার তোমরা বলবে ইন্ডেক্স জিনিস কি, ইন্ডেক্স জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি পজিশন। ঠিক আছে, এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে কিন্তু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, নর্মাল ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে ডগ কত নম্বর পজিশনে আছে, 1 নম্বর পজিশনে, ক্যাট কততে আছে, 2 নম্বর, এটা 3-এ, এটা 4-এ। ঠিক আছে, বাট প্রোগ্রামিং এর ক্ষেত্রে জিনিসটা তা হয় না। প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয়, আমি যদি এখানে লিখি ইন্ডেক্সিং লিখে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্ট উইথ 0, অর্থাৎ এখানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডগ যে আছে, ডগ হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে আছে, ক্যাট হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সিং এ আছে, 2টা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সিং এ আছে, অ্যান্ড ট্রু হচ্ছে 3rd পজিশনে আছে। তাহলে আমরা কি চাই, আমরা চাই হচ্ছে এখানে ডগকে প্রিন্ট করতে। তো ডগ কত নাম্বার ইন্ডেক্সে আছে, ডগ আছে 0 নাম্বার ইন্ডেক্সে, তো আমরা এখানে 0 লিখে দিলাম। ঠিক আছে, এবার যদি আমরা এই ফাইলটাকে রান করি তাহলে দেখো এখানে আমাদের কাছে ডগ প্রিন্ট হয়ে এসে গেছে। ঠিক আছে, এইভাবে তুমি চাইলে, ধরো আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম যে 3rd ইন্ডেক্সটাকে তোমরা, 3rd যে এলিমেন্ট আছে, ঠিক আছে, অথবা আমি তোমাকে প্রশ্ন দিলাম 4th, এখানে লিখেই দিই। ঠিক আছে, প্রিন্ট দ্য 4th এলিমেন্ট, অর্থাৎ এই লিস্টের ভেতরে থাকা চতুর্থ যে আইটেম আছে সেটাকে তুমি প্রিন্ট করে দেখাও। তাহলে তুমি বলো কি করতে হবে, প্রিন্ট লিস্টের নাম স্কোয়ার ব্র্যাকেট অ্যান্ড 4th এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার। তো 4th এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার কত আছে, 3 আছে, তো আমি এখানে 3 দিয়ে দিলাম, রান করলাম, দেখো এখানে ট্রু আমাদের কাছে চলে এসেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা লিস্টের ভেতরে থাকা কোনো একটি পার্টিকুলার আইটেমকে লিস্ট ইন্ডেক্সিং এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এবার এই যে ইন্ডেক্সিং মেথডটা আমরা দেখলাম, এটাকে হচ্ছে বলা হয় পজিটিভ ইন্ডেক্স। ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি আরেকটা ইন্ডেক্সিং মেথড আছে যেটাকে হচ্ছে বলা হয় নেগেটিভ ইন্ডেক্স। ঠিক আছে, তো নেগেটিভ ইন্ডেক্সিংটা আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে এখানে। ঠিক আছে, তাহলে তোমরা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। তো পজিটিভ ইন্ডেক্স আর নেগেটিভ ইন্ডেক্সের মধ্যে যেটা পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্স অলওয়েজ স্টার্ট হয় লেফট টু রাইট, অর্থাৎ একটি পার্টিকুলার লিস্টের ভেতরে লেফট অর্থাৎ সবার প্রথম যে এলিমেন্ট আছে সেই প্রথম এলিমেন্ট থেকে একদম শেষ এলিমেন্ট পর্যন্ত ইন্ডেক্সিং স্টার্ট হয় উইথ ভ্যালু 0। ঠিক আছে, বাট নেগেটিভ ইন্ডেক্স এর পুরো উল্টো। নেগেটিভ ইন্ডেক্সিং এ কি হয়, তোমার যে লিস্ট আছে সেই লিস্টের ভেতরে যে একদম শেষ যে এলিমেন্টটা আছে অর্থাৎ লাস্ট যে আইটেম আছে সেখান থেকে তোমার ইন্ডেক্সিং শুরু হয় উইথ নেগেটিভ -1। তো এক্ষেত্রে ইন্ডেক্সিংটা হচ্ছে ঠিক এরকম টাইপের। ঠিক আছে, এখান থেকে তোমার এক্ষেত্রে ইন্ডেক্সিংটা শুরু হচ্ছে, এই যেমন -1
তারপর হচ্ছে এখানে আসছে -2, তারপর হচ্ছে আসছে -3 অ্যান্ড তারপর হচ্ছে আসছে -4, ঠিক আছে। তাহলে এবার নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমে যদি আমরা এটাকে বার করি, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি নেগেটিভ ইন্ডেক্সিং, ঠিক আছে। তো আমি তোমাকে বললাম যে তুমি নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমে আমাকে যে সেকেন্ড যে এলিমেন্টটা আছে অর্থাৎ ক্যাটকে প্রিন্ট করে দেখাও, ঠিক আছে। তো প্রিন্ট, ওকে, লিস্টের নাম স্কোয়ার ব্র্যাকেট, এবার আমরা নেগেটিভ ইন্ডেক্স দেবো। তো ক্যাট কত নম্বরে আছে বলো? ক্যাট হচ্ছে পজিটিভ ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে আমাদের কাছে আছে 1 নাম্বার ইন্ডেক্স, আর নেগেটিভ ইন্ডেক্স ওয়াইজ কততে আছে? নেগেটিভ ইন্ডেক্স শুরু হয় লেফট সাইড দিয়ে, তো লেফট সাইডে এটা -1, এটা -2, এটা -3, তার মানে এখানে -3, ঠিক আছে। অ্যান্ড আমরা এটাকে রান করলাম, তো দেখো এখানে আমাদের কাছে ক্যাট প্রিন্ট হয়ে চলে এসেছে। তো এইভাবে আমরা নেগেটিভ ইন্ডেক্স করতে পারি। এখানে নোটস দেওয়া আছে, ভালো করে দেখে নিও, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার যেটা আমরা দেখব পাইথনের মধ্যে সেটা হচ্ছে লিস্ট মেথডস, ঠিক আছে। তো অ্যাকচুয়াল যে টেকনিক্যাল ডেফিনেশন আছে লিস্ট মেথডসের, সেটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা রিয়েল ওয়ার্ল্ড প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে লিস্ট মেথড জিনিসটা বোঝাতে চাইছি যে মেথড অ্যাকচুয়ালি কি এবং কি কাজ করে, ঠিক আছে। তো দেখো আমাদের প্রত্যেকেরই বাড়িতে টিভির রিমোট আছে এরকম টাইপের, যেমন আমার বাড়িতে এরকম টাইপের একটা টিভির রিমোট আছে, আর আমি জানি তোমাদের বাড়িতেও প্রত্যেকের এরকম টাইপেরই রিমোট আছে। তো এই রিমোটের মধ্যে দেখো অনেক রকম বাটন আছে, ঠিক আছে, এবং সেই বাটনগুলিতে আমরা যখন টিপি তখন কিছু পার্টিকুলার কাজ হয়ে থাকে। যেমন এই যে লাল বাটনটা তোমরা দেখছো, এই যে দাঁড়াও এক সেকেন্ড, কালারটা চেঞ্জ করে নি, হলুদ করে নি। এই যে লাল বাটনটা তোমরা এখানে দেখছো, এই লাল বাটনটাকে যখন আমরা টিপি তখন কি হয়? তখন হচ্ছে আমাদের টিভি অন হয়, অথবা আমাদের টিভি হচ্ছে তোমাদের অফ হয়, ঠিক আছে। সেরকমই আমরা এই বাটনটাতে ক্লিক করলে তোমার কি হয়? এই বাটনগুলোতে ক্লিক করলে হচ্ছে আমাদের যেটা হয় সেটা হচ্ছে চ্যানেল চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সেরকম প্লাস বাটনে হচ্ছে ভলিউম ইনক্রিজ হয়, আবার মাইনাসে হচ্ছে ভলিউম ডিক্রিজ হয়, ঠিক আছে। সেরকম বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে, অর্থাৎ যে রিমোটের যে বাটনে আমরা আঙুল দিয়ে চাপ মারছি সেই বাটনটা কিছু পার্টিকুলার নির্দিষ্ট কাজ করছে, ঠিক আছে। তো মেথডসও সিমিলার হচ্ছে এই কনসেপ্টটাতেই কাজ করে। মেথডসের মাধ্যমে আমরা পার্টিকুলার একটি স্ট্রিং অথবা একটি লিস্টের মধ্যে কিছু এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করতে পারি, যেমন একটি নতুন আইটেমকে অ্যাড করা, অথবা একটি আইটেমকে লিস্ট থেকে ডিলিট করে দেওয়া, অথবা সেই আইটেমের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে চেঞ্জ করে দেওয়া, ডেটা টাইপসটাকে চেঞ্জ করে দেওয়া, এরকম অনেক রকম আমরা কাজ মেথডসের মাধ্যমে করতে পারি। তো তোমরা মেথডসটাকে ইমাজিন করতে পারো টিভির রিমোটের বাটনের মতো, ঠিক আছে, এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করার জন্য। যেমন এই বাটনটা যদি না থাকতো তাহলে এই রিমোটটা একটা বেকার জিনিস হয়ে যেত, তাই তো। ওকে, সো ব্যাক টু দ্য নোটস। এখানে দেখো আমি লিস্ট মেথডসের নোটস দিয়ে দিয়েছি। তো লিস্টের মধ্যে অনেক রকম মেথডস আছে, আমরা এখানে সব মেথডস তো আর শিখতে পারবো না, কারণ অনেক মেথডস আছে। আমি তোমাদের সেই সব মেথডসগুলি দেখাবো যেগুলো সব থেকে বেশি পরিমাণে আমরা পাইথন প্রোগ্রামিং করার সময় ইউজ করে থাকি সচরাচর, ঠিক আছে। তো সেই সমস্ত মেথডগুলো আমি তোমাদের শেখাবো। যেমন প্রথম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যাড অথবা চেঞ্জ লিস্ট এলিমেন্ট, অর্থাৎ একটা লিস্টের ভেতরে কোনো নতুন একটা এলিমেন্টসকে বা আইটেমকে অ্যাড করা, অথবা যে আইটেমটা আছে এক্সিস্টিং আইটেম সেটাকে চেঞ্জ করে তার জায়গায় অন্য কোনো একটা আইটেম দেওয়া। ওকে, তো প্রথমেই আমরা বলেছিলাম লিস্ট আর মিউটেবল, মিনিং দেয়ার এলিমেন্টস ক্যান বি চেঞ্জ আনলাইক স্ট্রিং অর টাপেল। তো লিস্ট যেহেতু মিউটেবল, তাই লিস্টের ভেতরে আমরা যে কোনো যে এলিমেন্টসগুলোকে স্টোর করি সেগুলোকে আমরা পরবর্তীকালে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। কিন্তু স্ট্রিংয়ের ক্ষেত্রে বা টাপেলের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় না, ঠিক আছে। তো প্রথম যে মেথডটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাপেন্ড মেথড। তো মেথড কিভাবে পাইথনের মধ্যে আমরা মেথডের সিনট্যাক্সটা কি, ঠিক আছে। তো তার জন্য সবার আগে আমি একটা লিস্ট ক্রিয়েট করি ফেভারিট ল্যাঙ্গুয়েজ নামে, ঠিক আছে। এখানে কি করব? আমি এখানে হচ্ছে আমার যত প্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলিকে আমি স্টোর করব। তোমরা তোমাদের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টোর করো, আমি এখানে আমার মতো স্টোর করছি। যেমন আমার জাভা খুব ভাল লাগে, তারপর হচ্ছে আমার সি প্রোগ্রামিং খুব ভালো লাগে, বিকজ সি ইজ মাই ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর পিএইচপি, যদিও আমি পিএইচপি কোনোদিনও করিনি, তাও এখানে দিয়ে দিলাম, তোমাদের যদি ভালো লাগে তাহলে দিয়ে দিও। তারপর C++, ঠিক আছে, এই কটা ল্যাঙ্গুয়েজ আমি দিলাম। ওকে, এবার আমি কি করব? এবার হচ্ছে আমি মেথডস ইউজ করে এই যে লিস্টটা আছে এখানে আমি পাইথনকে অ্যাড করব, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই অ্যাপেন্ড মেথড
টু অ্যাড পাইথন। ওকে, দেখো এবার লিস্টের সিনট্যাক্সটা হচ্ছে সবার প্রথমে তোমাকে সেই লিস্টের নেমটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের লিস্টের নাম কি, ফেভারিট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে দিলাম। দেওয়ার পর আমাদেরকে ডট দিতে হবে এবং ডট দিয়ে আমাদেরকে হচ্ছে সেই মেথডসের নাম লিখতে হবে। এবার ভিএস কোড এত সুন্দর যে আমাদের এখানে দেখো যেই আমরা ডট দিলাম, দেখো এখানে যেই ডট দিলাম এখানে দেখো সাজেশন এসে গেছে সমস্ত মেথডসের, ঠিক আছে। তো তোমাকে আর আলাদা করে আগে থেকে কিছু মাথায় মনে রাখার দরকার নেই, এখানেই সবকিছু সাজেশন এসে গেছে। তো আমি অ্যাপেন্ড দিয়েছিলাম, ঠিক আছে, অ্যান্ড দিয়ে প্যারেন্থিসিস। এবার কিছু কিছু মেথডস আছে যেগুলোতে প্যারেন্থিসিসটা খালি থাকে, অর্থাৎ সেক্ষেত্রে সেই মেথডসগুলোকে বলা হয় এমটি মেথডস। আবার কিছু কিছু মেথডস আছে যেগুলির মধ্যে আমরা আর্গুমেন্টস দিই, সেই মেথডসগুলোকে বলা হয় মেথডস উইথ আর্গুমেন্ট। তো এক্ষেত্রে অ্যাপেন্ড হলো মেথডস উইথ আর্গুমেন্ট। এর ভেতরে আমরা যে আর্গুমেন্টসটা দিই সেই আর্গুমেন্টসটাই এই যে লিস্টটা আছে সেই লিস্টের ভেতরে স্টোর হবে। তো এক্ষেত্রে আমি চাই পাইথন স্টোর করতে, ঠিক আছে। তো এখানে আমি পাইথন লিখে দিলাম। এবার জিনিসটা ভালো করে বোঝো, এখানে কি হবে, এখানে এই যে অ্যাপেন্ড মেথড কি করে, অ্যাপেন্ড মেথড হচ্ছে তোমার সবসময় যে আইটেম বা এলিমেন্টস থাকে যেটাকে আমরা কোনো একটা পার্টিকুলার লিস্টের মধ্যে স্টোর করতে চাই। যেমন এক্ষেত্রে আমরা অ্যাপেন্ড মেথডটা ইউজ করেছি এই ফেভারিট ল্যাঙ্গুয়েজ নামে লিস্টের মধ্যে। তো অ্যাপেন্ড মেথড কি করবে, এই পাইথনকে তোমার হচ্ছে ফেভারিট ল্যাঙ্গুয়েজ নামে লিস্টের একদম শেষ ইন্ডেক্সে স্টোর করবে। অর্থাৎ অ্যাপেন্ড মেথড সবসময় যে কোনো ভ্যালু বা আইটেম বা এলিমেন্টকে একটি লিস্টের একদম লাস্টে স্টোর করে, ঠিক আছে। তো এবার আমি যদি এই লিস্টটাকে প্রিন্ট করে দিই ফেভারিট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এখানে আমি দুভাবে দেখাচ্ছি, ঠিক আছে। ওপরে একটা প্রিন্ট করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কি কি চেঞ্জেস হলো, ঠিক আছে। প্রথম প্রিন্টটা কি করবে, জাভা, সি, পিএইচপি, সি প্লাস প্লাস এই চারটেকে প্রিন্ট করবে। দ্বিতীয় প্রিন্ট ফাংশনটা কি করবে, সি প্লাস প্লাসের পরে পাইথনকে প্রিন্ট স্টোর করে দেবে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখো ডিফারেন্সটা দেখো, এই হচ্ছে প্রথম লিস্ট, এই যে এটাতে দিলাম, এই হচ্ছে দ্বিতীয় যেখানে আমরা অ্যাপেন্ড মেথড ইউজ করেছি, এবং এখানে দেখো সি প্লাস প্লাসের পর কমা দিয়ে পাইথন চলে এসেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যাপেন্ডের মাধ্যমে লিস্টের ভেতরে কোনো একটি এলিমেন্টকে স্টোর করে দেখাতে পারি, ঠিক আছে। এখানে সবকিছু নোটস লেখা আছে, ওকে। এরপর যেটা আমরা দেখবো এক্সটেন্ড মেথড। এক্সটেন্ড মেথডটা কি, অ্যাপেন্ডে যেরকম আমরা একখানা এলিমেন্টকে স্টোর করলাম, আমি যদি চাই পাইথনের পর এখানে স্টোর করতে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। ধরো আমি এখানে দিলাম জাভা স্ক্রিপ্ট, তাহলে আই হোপ এখানে কোনো একটা এরার আসবে। দেখো এরার চলে এসেছে, ঠিক আছে। এরারটা কি বলছে, এরা লিস্ট অ্যাপেন্ড টেক্সট এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্টস। অর্থাৎ অ্যাপেন্ড মেথডের মধ্যে আমরা শুধুমাত্র একখানাই আর্গুমেন্টস দিতে পারি, এখানে একের জায়গায় দুখানা আর্গুমেন্টস হয়ে গেছে। তো আমাকে এরকম আরেকটা যদি আমি স্টোর করতে চাই এলিমেন্ট, তো আমাকে কি করতে, আবার এখানে অ্যাপেন্ড ইউজ করতে হয় পরপর। তো এটা একদম বেকার সিস্টেম। তো এর জন্য আমাদের কাছে নেক্সট যে বেসিক্যালি আমাদের কাছে যে মেথডটা আছে সেটা হচ্ছে এক্সটেন্ড মেথড, ঠিক আছে। তো আমি লিখি এখানে এক্সটেন্ড ইএক্স, দেখো এসে গেছে, প্যারেন্থিসিস দিই। এবার এখানে আমরা মাল্টিপল আইটেমকে স্টোর করতে পারি একসঙ্গে, ঠিক আছে। এবং মনে রাখবে এই ক্ষেত্রেও কিন্তু যে আইটেমগুলো আমরা দেবো সেটা কিন্তু তোমার লিস্টের একদম শেষে কিন্তু স্টোর হবে, ঠিক আছে। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিই যাতে কোনো রকম এরার না আসে, ঠিক আছে। এখানে আমি দিই তোমার পাইথন, ঠিক আছে। তারপর কমা দিয়ে আমাদেরকে প্রত্যেকটা আইটেমকে সেপারেট করতে হবে। আমি দিই এখানে তোমার হচ্ছে জাভাস্ক্রিপ্টটাও না আমার খুব ভালো লাগে, হেভি লাগে জাভাস্ক্রিপ্টটা। তারপর এখানে দিই ডার্ট তো আমার সব থেকে এই মুহূর্তে ভালো ল্যাঙ্গুয়েজ, এর ওপর আমি কাজ করছি কারণ ফ্লাটারের ওপর ডার্টের খুব ইউজ হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক ওইগুলো পরের কথা। সেভ করলাম, রান করলাম, ঠিক আছে। তো একটা জিনিস, সরি আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখানে একটা সিনট্যাক্স মিস্টেক করেছি, সরি। আমাদেরকে কি করতে হবে, এই যে অ্যাপেন্ড মেথডের মধ্যে যে পুরো এলিমেন্টসগুলোকে দিচ্ছি এগুলোকে কিন্তু আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে দিতে হবে এইভাবে, ঠিক আছে। দাঁড়াও আমি এখানে একটা পুরো সিনট্যাক্সটা আবার লিখি তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এক্সটেন্ড প্যারেন্থিসিস দিয়ে আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, তারপর হচ্ছে আমরা আমাদের এখানে এলিমেন্টসের নামগুলো লিখবো। যেমন আমি এখানে দিলাম পাইথন, ঠিক আছে। তারপর কমা দিয়ে দিলাম হচ্ছে তোমার জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। তারপর কমা দিয়ে দিলাম কি ডার্ট, হলো। এবার রান করি, দেখো এখানে দেখো একসঙ্গে পাইথন, জাভাস্ক্রিপ্ট, ডার্ট সব এসে গেছে কিন্তু লাস্টের দিকে, ঠিক আছে। তো এইভাবে আমরা এক্সটেন্ড মেথডকে ইউজ করতে পারি, ওকে। সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার লিস্ট কনক্যাটিনেশন, সরি, ঠিক আছে। তো লিস্ট কনক্যাটিনেশন কি, লিস্ট কনক্যাটিনেশন হচ্ছে একসঙ্গে দুখানা লিস্টকে তোমার হচ্ছে বেসিক্যালি
অ্যাড করা, ঠিক আছে। তো এর জন্য আমি কি করি, আরেকটা নতুন লিস্ট ক্রিয়েট করি। তো এই সবগুলোকে আমি ডিলিট করে দিই, আর এখানে আমি লিখি ফেভারিট ফ্রুট নামে একটা লিস্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। তো এর ভেতরে আমি আমার প্রিয় ফ্রুটগুলোকে স্টোর করব। তো বাঙালির তো প্রিয় ফল কি, ম্যাঙ্গো, আমার আই লাভ ম্যাঙ্গো। এর পাশাপাশি আমরা দিই অ্যাপেল, আই লাভ অলসো অ্যাপেল। অ্যাপেল আর আম আমার দুর্দান্ত লাগে। আর অরেঞ্জেস, যদিও আমার এটা খুব একদমই ভালো লাগে না, বাট এই মুহূর্তে করোনা চলছে আর এই মুহূর্তে লেবু খাওয়া কিন্তু খুবই ভালো, বিকজ ভিটামিন সি পাওয়া যায়, ঠিক আছে। আর ভিটামিন সি ইমিউনিটি পাওয়ারকে ইমপ্রুভ করে, তাই তোমরা লেবু খাও, শরীরে ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ করো আর করোনা থেকে বাঁচো, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, লিস্ট কনক্যাটিনেশন ইউজ করব, ঠিক আছে। তো কনক্যাটিনেশন কিভাবে করতে হয় দেখো, প্রিন্ট ফাংশন ইউজ করলাম, লিস্টের নাম সবার আগে প্লাস দিলাম, এবং দেওয়ার পর আমাদেরকে এখানে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, এবং দেওয়ার পর আমরা এখানে আমাদের আইটেমসগুলোকে দেবো, ঠিক আছে। তো আমি এখানে দিলাম ব্যানানা, ঠিক আছে, লেমনস, আরও একটি ভিটামিন সি জাতীয় ফল, ঠিক আছে, অ্যান্ড পেয়ারা, গুয়াভা, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখানে কোডটাকে রান করি। তো দেখো আমাদের কাছে অরেঞ্জ, ব্যানানাস, লেমনস, গুয়াভাও একসঙ্গে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো লিস্ট কনক্যাটিনেশন করার জন্য আমরা প্লাস অপারেটরে ইউজ করি, ঠিক আছে। আরেকটা যেটা আমি দেখাবো, এটা না খুবই মজাদার, এটা আমার হেভি লাগে করতে, ঠিক আছে। এটা হচ্ছে কি রিপিটিং আ লিস্ট, ঠিক আছে। রিপিটিং আ লিস্ট আমি এখানে কমেন্ট আউট করে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা আমি কি করছি। রিপিটিং আ লিস্ট, ঠিক আছে। রিপিটিং আ লিস্ট কি করে, রিপিটিং আ লিস্ট হচ্ছে একটা পার্টিকুলার আইটেমকে হচ্ছে কতবার আমরা রিপিট করতে চাই, ঠিক আছে। তো এর সিনট্যাক্সটা হচ্ছে এরকম টাইপের। তো প্রিন্ট ফাংশন আমি ইউজ করি, ইউজ করার পর হচ্ছে আমি এখানে তোমার যেটা দেবো সেটা হচ্ছে লিস্ট দেবো, ঠিক আছে। যেমন আমি এখানে দিলাম ইন্ডিয়া। তো আমি চাই এই ইন্ডিয়া নামে, সরি এটাকে আমাদের স্ট্রিং তো অবশ্যই, তো আমি চাই এই ইন্ডিয়া হচ্ছে 5 বার একটা লিস্টের মধ্যে স্টোর হয়ে চলে আসুক। তো এর জন্য কি করতে হবে, আমাকে এখানে এই মাল্টিপ্লাই সিম্বলটা দিতে হবে, অ্যান্ড দেওয়ার পর নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট ইউর ইন্ডিয়া উইল বি প্রিন্ট, ঠিক আছে। সেভ করো। দেখো এখানে একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেল, যেখানে টোটাল 5খানা আইটেম আছে এবং 5টাই হচ্ছে ইন্ডিয়া আছে, ঠিক আছে। এটাকে তুমি চাইলে এইভাবেও ক্রিয়েট করতে পারো, যেমন ধরো আমি এটাকে কমেন্ট করলাম, আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করে দিই কান্ট্রি নামে, ঠিক আছে। আর এর ভেতরে স্কোয়ার ব্র্যাকেট দিলাম ইন্ডিয়া, অবশ্যই এটা স্ট্রিং, তাই এটা হচ্ছে কোটেশনের মধ্যে থাকবে। দেন এখানে মাল্টিপ্লাই সিম্বল দিয়ে 5 লিখে দিলাম, ঠিক আছে, করলাম। এবার হচ্ছে এখানে প্রিন্ট ফাংশনে ইউজ করে এই যে কান্ট্রি নামের লিস্ট আছে এটাকে আমরা ডিক্লেয়ার করে দিই। তো দেখো এখানে রান পাইথন করি, তো দেখো এখানে এসে গেছে ইন্ডিয়া, ঠিক আছে। এইভাবেও তোমরা এটাকে লিখতে পারো, ঠিক আছে। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিপিটেটিং আর লিস্ট করার জন্য আমরা এখানে মাল্টিপ্লাই সিম্বল ইউজ করি, এবং তারপর আমরা নাম্বার প্রোভাইড করি, যত নাম্বারের মানে যতবার আমরা চাই সেই পার্টিকুলার আইটেমটা একটা লিস্টের মধ্যে স্টোর হয়ে আসুক, ঠিক আছে। একটা গেল। এবার থার্ড যে মেথডটা দেখবো অ্যাড অর চেঞ্জ এলিমেন্ট, সেটা হচ্ছে সরি ইনসার্ট মেথড, ঠিক আছে। So basically we can insert one item at desired location by using the method insert. By insert we have two arguments, index number and item. Practically দেখাচ্ছি, না হলে কিছুই তোমাদের মাথায় ঢুকবে না, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে এরকম টাইপের। দেখো আমি এখানে দেখো কোডের মধ্যে সিনট্যাক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাই কোনো প্রবলেমই হবে না। তো আমরা এখানে কি ইউজ করবো এখন, ইনসার্ট মেথড, ইনসার্ট দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট দিলাম। তো এখানে দেখো এখানে আমাদেরকে কি বলা হচ্ছে, সবার প্রথমে ইনসার্টের ভেতরে আমরা হচ্ছে দুখানা আর্গুমেন্টস প্রোভাইড করি, ঠিক আছে। প্রথম আর্গুমেন্টসটা কি, প্রথম আর্গুমেন্টসটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, যে ইন্ডেক্সের এলিমেন্টসটাকে আমি, যেখানে আমি হচ্ছে বেসিক্যালি আইটেমটাকে স্টোর করতে চাই, ঠিক আছে। তো ধরো আমি এখানে তোমাকে বললাম যে এই যে ফেভারিট ফ্রুট নামে যে লিস্টটা আমরা ক্রিয়েট করেছি, এই লিস্টের একদম প্রথম পজিশনে তুমি হচ্ছে এখানে স্টোর করো ব্যানানাকে, ঠিক আছে। তো তার জন্য আমরা প্রথম যে আর্গুমেন্টসটা দেবো সেটা হচ্ছে সেই পার্টিকুলার পজিশনের ইন্ডেক্স নাম্বারটা। তো আমি যেহেতু বললাম প্রথম, তো লিস্টের মধ্যে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, তার মানে প্রথম হচ্ছে 0, ঠিক আছে। কমা দেওয়ার পর তোমাকে এবার দিতে হবে সে ভ্যালুটা, ঠিক আছে, যেটা তুমি এই 0 নাম্বার ইন্ডেক্সে স্টোর করতে চাও। তো আমি চাই 0 নাম্বার ইন্ডেক্সে স্টোর হোক ব্যানানা, ঠিক আছে, ব্যানানাস অথবা ব্যানানা, যাই হোক না কেন, ব্যানানা, স্পেলিং ভুল করে দিচ্ছি আমি, সরি, অ্যান্ড রান করে দিই।
ও আমি ওহো, সরি সরি গাইস, সরি, ভেরি ভেরি সরি, আমি এখানে লিস্টটাকে তো প্রিন্টই করিনি, তাই জন্যই আসলো না আমার কাছে। এরকম হয় মাঝে মাঝে, হয়। बड़े बड़े देशों में छोटे छोटे ऐसे गलतियां होता है हमेशा। তো দেখো এখানে দেখো কি হলো, ব্যানানা একদম প্রথম ইন্ডেক্সে কিন্তু স্টোর হয়ে এসে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনসার্ট মেথডের ফায়দা। ইনসার্টের মধ্যে দুখানা আর্গুমেন্টস থাকে, একটা হচ্ছে পার্টিকুলার পজিশনের ইন্ডেক্স নাম্বার, আর হচ্ছে সেকেন্ড ভ্যালুটা, যেটা আমরা সেই পার্টিকুলার ইন্ডেক্সে স্টোর করতে চাই, ঠিক আছে। তো আমাদের অ্যাড অর চেঞ্জ করা রিলেটেড যত মেথডস আছে আমরা শিখে নিলাম লিস্টের মধ্যে, ঠিক আছে। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ডিলিট অর রিমুভ। এবার যে মেথডসগুলো দেখবো সেগুলোর মাধ্যমে আমরা এলিমেন্টসকে রিমুভ করা অথবা ডিলিট করা শিখবো, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই ডিলিট অর রিমুভ মেথডস, ঠিক আছে। তো সবার প্রথম যে মেথডসটা দেখবো ডিলিটের মধ্যে সেটা হচ্ছে পপ মেথডস, ঠিক। তো আমি তার আগে একটা এখানে লিস্ট ক্রিয়েট করি কান্ট্রি নামের, আর এর মধ্যে আমি কয়েকটা কান্ট্রিকে স্টোর করি, ঠিক আছে। যেমন আমি স্টোর করলাম ইন্ডিয়া, ঠিক আছে। তারপর আমি স্টোর করলাম তোমার বাংলাদেশ, ঠিক আছে। তারপর আমি স্টোর করলাম তোমার হচ্ছে পাকিস্তান, ওকে। এই তিনটে আপাতত স্টোর করি। স্টোর করার পর এবার এখানে হচ্ছে আমরা পপ মেথড ইউজ করব এই কান্ট্রি লিস্টের মধ্যে, ঠিক আছে। তো পপ পপ করার পর এবার হচ্ছে আমাকে সেই আইটেমটার নাম লিখতে হবে, যে আইটেমটাকে হচ্ছে আমি, তো পপ বেসিক্যালি এখানে, সরি, পপের মধ্যে কোনো আইটেমের নাম আমার লিখতে হবে না। আমি যেমন বলছিলাম না, কিছু কিছু তোমার হচ্ছে মেথডস থাকে যেগুলো হচ্ছে এমটি মেথড, অর্থাৎ খালি মেথড আছে, সেরকম পপ হচ্ছে একটা এমটি মেথড যার ভেতরে কোনো আর্গুমেন্টস দেওয়ার দরকার হয় না। তো পপ কি করে, পপ হচ্ছে লিস্টের ভেতরে যে আইটেমসগুলো আমরা দিই, একদম যে লাস্ট ইন্ডেক্সের যে আইটেম হয়, যেমন এক্ষেত্রে লাস্ট ইন্ডেক্স আইটেম হচ্ছে পাকিস্তান, তো এই পাকিস্তানকে ডিলিট করে দেবে, ঠিক আছে। তো তুমি দেখো এখানে আমি যদি ফাইলটাকে রান করি, তো দেখো, দাঁড়া আমি ক্লিয়ার করে দিই পুরো, ঠিক আছে। রান করলাম, তো দেখো এখানে, সরি, আমরা এটাকে প্রিন্ট করে নিই, ঠিক আছে, কান্ট্রি। এবার দেখো আমি যদি এই ফাইলটাকে রান করি, তো দেখো এখানে যে লিস্টটা আসলো তার মধ্যে শুধুমাত্র আছে ইন্ডিয়া আর বাংলাদেশ, কিন্তু পাকিস্তান নেই, কারণ আমরা এখানে পপ মেথড ইউজ করছি। পপ মেথড সবসময় লাস্টের মধ্যে যে আইটেম থাকে সেটাকে হচ্ছে আমাদের ডিলিট করে দেয়, ঠিক আছে। সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে রিমুভ। তো এটা তো গেল পপ মেথডস এর মাধ্যমে আমরা সবসময় জানি যে যত বড়ই লিস্ট হোক না কেন তার লাস্টের আইটেমটাই সবসময় ডিলিট হবে। কিন্তু ধরো আমি তোমাকে এখানে বললাম যে কথার কথা যে বাংলাদেশকে রিমুভ করো, ঠিক আছে, এই লিস্টটার ভেতর থেকে। তো তখন আমরা ইউজ করব হচ্ছে তোমার রিমুভ মেথডটা, ঠিক আছে। এবং এই রিমুভের মধ্যে আমরা একটা আর্গুমেন্টস দেবো যেটা হচ্ছে সেই পার্টিকুলার এলিমেন্টসটা, ঠিক আছে, যেটাকে আমরা রিমুভ করতে চাই এই কান্ট্রি নামের লিস্ট থেকে। তো আমি এখানে বললাম বাংলাদেশকে আমি রিমুভ করতে চাই, ঠিক আছে, করলাম। অ্যান্ড এবার যদি আমি দেখো রান করি ফাইলটা, তো এখানে দেখো এবার যে লিস্টটা এসেছে তার মধ্যে ইন্ডিয়া আছে অ্যান্ড পাকিস্তান আছে, কিন্তু বাংলাদেশ নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে রিমুভ মেথড, ঠিক আছে। থার্ড যেটা দেখবো সেটা হচ্ছে ক্লিয়ার মেথড। তো ক্লিয়ার অ্যাকচুয়ালি কি করে, ক্লিয়ার হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এই লিস্টের ভেতরে যত এলিমেন্টস আছে সব কটাকে ও হচ্ছে লাত মেরে ছুঁড়ে ফেলে দেয়, অর্থাৎ সব কটাকে হচ্ছে ক্লিয়ার করে দেয় অ্যান্ড একটা এমটি লিস্ট অর্থাৎ খালি লিস্ট আমাদেরকে প্রোভাইড করে। যেমন আমি রান করলাম, তো দেখো যত এলিমেন্টস ছিল সব এখন গায়েব হয়ে গেছে এবং একটা এমটি লিস্ট আমাদের কাছে রিটার্ন হয়েছে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ক্লিয়ার মেথড, ঠিক আছে। এবার না আমি একটা খুবই ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাবো। সেই জিনিসটা কি বলতো, সেই জিনিসটা হচ্ছে লিস্টের লেংথকে জানা। লেংথ কি, লেংথ হচ্ছে বেসিক্যালি তোমার এই লিস্টের ভেতরে কতগুলো এলিমেন্টস আছে সেটাকে হচ্ছে লেংথ বলা হয়। যেমন এক্ষেত্রে আছে একটা, দুটো, তিনটে। তো এই জিনিসটাকে তোমরা হচ্ছে একটা পাইথনের মধ্যে বিল্ট ইন ফাংশন থাকে সেটার মাধ্যমে করতে পারো। সেই বিল্ট ইন ফাংশনটা কি, len নাম, ঠিক আছে, এল লেন, দেন প্যারেন্থিসিস, প্যারেন্থিসিসের ভেতরে আমাদের যে প্যারামিটারটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে সেই লিস্টটার নাম, ঠিক আছে। অ্যান্ড দেন সেভ করো, রান করো। তো দেখো এখানে তোমার কাছে 3 ভ্যালু এসে প্রোভাইড হয়েছে, অর্থাৎ এই লিস্টটার মধ্যে আমাদের টোটাল 3টে, এই লিস্টটার টোটাল লেংথ হচ্ছে 3, যেহেতু 3খানা আইটেম আছে। আমি যদি এখানে আরেকটা আইটেম দিই, যেমন ধরো একটা আমি অন্য ডেটাটা দিলাম বুলিয়ান, এবার যদি আমি কোডটাকে রান করি, তো দেখো এখানে 4 হয়ে গেল, কারণ এখন এই লিস্টের মধ্যে টোটাল 4টে আইটেম আছে, তার মানে লিস্টের হচ্ছে লেংথ এখন 4, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে, ওকে।
সো মাই ডিয়ার ফ্রেন্ডস, লিস্ট পাইথনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা শিখলাম লিস্ট কি, লিস্টকে কেন মিউটেবল বলা হয়, লিস্টের মেথডস কি, লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সমস্ত কিছু আমরা একদম ডিটেলসে শিখে নিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার টাপেল। ঠিক আছে, তো লিস্ট আর টাপেলের মধ্যে তোমার কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। ঠিক আছে, আর আমরা বেসিক্যালি টাপেলকে খুবই কম পরিমাণেই ইউজ করি পাইথনের মধ্যে। আমরা ম্যাক্সিমাম টাইম লিস্টই ইউজ করি। তার কিছু কারণ আছে। আগে বলি টাপেল জিনিসটা কি। আর টাপেল ইন পাইথন ইজ সিমিলার টু লিস্ট, যেটা আমি তোমাকে বললাম। The difference between the two is that we cannot change the element a tuple once is assigned, whereas we can change the element of a list. টাপেল আর লিস্টের মধ্যে যে মেন ডিফারেন্স সেটা হচ্ছে লিস্টের ভেতরে যেরকম আমরা কোনো একটা আইটেমকে অ্যাসাইন করার পর সেই আইটেমটাকে পরবর্তীকালে চেঞ্জ করতে পারি, ইভেন সেই লিস্টের মধ্যে আমরা অন্য একটা আইটেমকে অ্যাড করতে পারি, তার ভ্যালু, ডেটা টাইপ সমস্ত কিছু চেঞ্জ করতে পারি, কারণ লিস্ট হচ্ছে মিউটেবল। বাট টাপেল হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ টাপেলের মধ্যে একবার কোনো একটা ভ্যালু অ্যাসাইন করলে সেটাকে চেঞ্জ করা যায় না। তাই সেই ক্ষেত্রেই আমরা টাপেল ইউজ করি, যে ক্ষেত্রে আমরা এমন একটা লিস্ট ধরো ক্রিয়েট করতে চাইছি যার মধ্যে আমরা একবার ভ্যালু অ্যাসাইন করার পর আর সেই ভ্যালুটাকে স্টোর করব না, আর মানে আর সেই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করব না। তো সেক্ষেত্রে টাপেল কিন্তু খুবই উপযোগী। ঠিক আছে, তো টাপেল কিভাবে ক্রিয়েট করতে হয়, যেরকম লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি, সেরকম টাপেল ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে প্যারেনথিসিস ইউজ করি। ঠিক আছে, এরকম টাইপের প্যারেনথিসিস কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয়। ঠিক আছে, তো আমি একটা এখানে টাপেল ক্রিয়েট করে দেখাই। যেমন আমি ক্রিয়েট করছি মাই টাপেল। ঠিক আছে, নাম তো আমরা যা ইচ্ছে দিতে পারি, দেওয়ার পর এই ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে একটা প্যারেনথিসিস দিলাম। তো এটা হচ্ছে আমাদের কি বলে এমটি, অর্থাৎ খালি টাপেল যার মধ্যে কোনো আইটেম নেই। আইটেম স্টোর করার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি আমাদের যেরকম স্ট্রিং এর মধ্যে আছে এরকম কমা দিয়ে আমরা আমাদের আইটেম স্টোর করতে পারি। ঠিক আছে, সেপারেট করতে পারি আইটেমগুলোকে। আর মাল্টিপল ডেটা টাইপস আমরা স্টোর করতে পারি, যেমন এখানে তুমি দেখছো আমি মাল্টিপল ডেটা টাইপ স্টোর করছি। ঠিক আছে, এটা হলো টাপেলের সিনট্যাক্স। ঠিক আছে, প্রিন্ট করতে হলে সিম্পলি জানো, যদি আমাদের সব কটাকে একসঙ্গে প্রিন্ট করতে হয় আইটেমকে, তাহলে প্রিন্ট মাই টাপেল। যদি আমাদের কোনো একটা পার্টিকুলার আইটেমকে প্রিন্ট করতে হয় তাহলে হচ্ছে প্রথমে টাপেলটার নাম, দেন এখানে হচ্ছে তোমার স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পর তোমার হচ্ছে সেই পার্টিকুলার ইন্ডেক্সের নাম। যেমন আমি চাই এখানে 3.5টা, তো 0 1 2 3 4 ইন্ডেক্সে আছে। ঠিক আছে, আর নেগেটিভ ইন্ডেক্সিংও সেম। তো কোডটাকে দেখো রান করছি, দেখো সব সেম আসছে যেরকম লিস্টে আমরা করেছিলাম। ঠিক আছে, দেখো এখানে দেখো সব কটা আইটেম প্রিন্ট হয়ে এসে গেছে, এখানে দেখো পার্টিকুলার শুধুমাত্র 3.5টা প্রিন্ট হয়ে এসেছে। ঠিক আছে, যেরকম লিস্ট সেরকমই টাপেল। চেঞ্জিং আর টাপেল। ঠিক আছে, তো টাপেলের মধ্যে কি আমরা কোনো আইটেমকে চেঞ্জ করতে পারি? একদমই পারি না আমরা আইটেমকে চেঞ্জ করতে পাইথনের মধ্যে। ঠিক আছে, আইটেমকে চেঞ্জ করতে গেলেই আমাদের কাছে কিন্তু বিভৎস বড় একটা এরার চলে আসবে, কারণ টাপেল হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ একবার ভ্যালু অ্যাসাইন করলে সেটাকে আর চেঞ্জ করা যায় না। এক্সাম্পল সহকারে আমি এখানে দেখাচ্ছি, যেমন ধরো আমি এখানে তোমার 1 ইন্ডেক্সে কি ভ্যালু আছে, 1 ইন্ডেক্স আছে 2, তো 2টাকে আমি করতে চাই নর্মাল একটা স্ট্রিং ভ্যালু, যেমন আমি আমার নামটাই দিয়ে দিই। ঠিক আছে, হলো এই গেল। এবার দেখো আমি যদি এটাকে রান করি, দেখো দাঁড়াও সবার আগে আমি এটাকে খাটিয়ে দিই। ঠিক আছে, রান করি, দেখো আমার কাছে এরার চলে এসেছে, কারণ এখানে দেখো এরারে কি বলছে, পাইথন টাপেল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, যেটা আমি এখানে বলেছিলাম। টাপেলের মধ্যে আমরা একবার আইটেম অ্যাসাইন করলে সেই আইটেমটাকে চেঞ্জ করতে পারি না। ঠিক আছে, তো এখানে দেখো আমি টাপেল আর লিস্টের যে বেসিক ডিফারেন্স আছে সেটা আমি দিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম ডিফারেন্স কি, লিস্ট আর মিউটেবল, টাপেলস আর ইমিউটেবল। লিস্ট ইজ বেটার ফর পারফর্মিং অপারেশনস সাচ অ্যাজ ইনসারশন অর ডিলিশন। ঠিক আছে, তো লিস্ট তখনই খুব উপযোগী যখন আমরা কোনো একটা এমন জিনিস ইউজ করছি যেখানে আমাদেরকে বারবার ভ্যালুকে স্টোর করতে হবে অথবা অ্যাড করতে হবে নতুন কোনো ভ্যালু, তখন আমরা লিস্ট খুব উপযোগী। আর টাপেল হচ্ছে আমরা তখনই ইউজ করব যখন আমরা এমন কিছু ক্রিয়েট করতে চাই যেটার মধ্যে একবার ভ্যালুকে স্টোর করার পর সেই ভ্যালুগুলিকে আমরা দ্বিতীয়বার অ্যাসাইন করব না। ঠিক আছে, লিস্ট কনজিউমস মোর মেমোরি, টাপেল কনজিউমস লেস মেমোরি। লিস্ট হ্যাভ সেভারেল বিল্ট ইন মেথড, লিস্টের কাছে অনেক রকম বিল্ট ইন মেথড আছে যেগুলো আমরা শিখেছি, বাট টাপেলের মধ্যে সেরকম কোনো বিল্ট ইন মেথড নেই, যেহেতু টাপেল ইমিউটেবল, চেঞ্জেস করা যায় না, তাই টাপেলের মধ্যে সেরকম কোনো বিল্ট ইন মেথড থাকে না। ঠিক আছে, তো এই ছিল কমপ্লিট লিস্ট অ্যান্ড টাপেল, যা আমি একটি ভিডিওর মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদেরকে আমি ভালো মতো বোঝাতে পেরেছি।
যদি কোনো রকম প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে তো কমেন্ট সেকশন খালি আছে, কমেন্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দয়া করে। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো প্লিজ। বারবার বলছি ভিডিওটাকে বিভিন্ন ফেসবুকে গ্রুপের মধ্যে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? তো খুবই ভালো হয়, কারণ শেয়ার না করলে আমার কাছে অডিয়েন্স আসবে না, আর অডিয়েন্স না আসলে আমি ভিডিও বানিয়ে আর কি লাভ আমার কাছে, তাই না? উৎসাহিত পাবো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে উৎসাহ করে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য। তো এরপর নেক্সট যে ক্লাস হবে না, নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু শিখবো না। নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, বেসিক্যালি শিখবো না, আমি তোমাদের কিছু প্রবলেমস দেবো এবং যেগুলো সলিউশন আমি নেক্সট ক্লাসেই করবো, ঠিক আছে? অর্থাৎ আমি কিছু প্র্যাকটিস কোশ্চেন তোমাদের প্রোভাইড করবো এবং সেই প্র্যাকটিস কোশ্চেনগুলোর অ্যান্সারও আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করিয়ে দেবো, যেগুলি হচ্ছে টাপেল এবং সেট মানে লিস্ট রিলেটেড হবে, যার ফলে কি হবে, লিস্ট এবং টাপেলের কনসেপ্টটা তোমাদের আরো ভালো করে ক্লিয়ার তো হবেই, তার পাশাপাশি তোমরা কিছু কোশ্চেন পাবে যেগুলিকে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? এবং যা যা শিখেছো সেই নলেজগুলোকে ক্লিয়ার করতে পারবে। ওকে, তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার কবে? নেক্সট ক্লাসের মধ্যে, যেখানে আমরা প্র্যাকটিস কোশ্চেন সলভ করব লিস্ট এবং টাপেলসের মধ্যে।